মিথিলা তো গুণী অভিনেত্রী, অনেক বছর পর তার সাথে কাজ করেছি, যদিও 7 এপিসোডে একটা এপিসোডের একটা সিনে আমরা একে অপরকে দেখতে পাই। তারপর তাসানের প্রথম ওয়েব সিরিজ উইথ চরকি। অনেক ধরনের দর কষাকষির পরে উই হ্যাভ এন ensemble cast, amazing cast. I am very proud to share the screen. সবার সাথে হয়তো সিনস আমার হয়নি, কিন্তু আমি সবারই ভক্ত। অসম্ভব গুণী অভিনেত্রী অর্ষা, আর কি বলবো, মানে মাই আর্চ নেমেসিস ইন দ্য সিরিজ, কিন্তু আই এম অলসো আ ফ্যান। কারণ ক্রিকেট খেলতে যে কতটা বেগ পেতে হয়েছে, এত বড় ফিল্ডে ফ্লাড লাইটের নিচে 6 মারা, ওটা তো বডি ডাবল মারছে না, আমাকেই মারতে হচ্ছে। সো আমার হয়তো একটা 6 মারতে যে 20টা বল খেলতে হয়েছে, কিন্তু এই ভদ্রলোকের দেখলাম যে 2 বলে একটা 6 মেরে দিচ্ছেন। সো হি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর প্লাস এ ব্রিলিয়েন্ট ক্রিকেটার। আমার সহশিল্পী ছিলেন মিম-মান্তাসা। মিম-মান্তাসার প্রথম কাজটাও ছিল আমার সাথে, আবার এই কাজও আমার সহধর্মিণী হিসেবে উনি কাজ করেছেন। আমাদের কেমিস্ট্রিটা অসম্ভব লেয়ার্ড এবং অসম্ভব কমপ্লেক্স। আমি বলবো যে মানুষ খুবই সারপ্রাইজড হবে আমাদের এই কেমিস্ট্রি দেখে। এছাড়া মিথিলা তো গুণী অভিনেত্রী, অনেক বছর পর তার সাথে কাজ করেছি, যদিও 7 এপিসোডে একটা এপিসোডের একটা সিনে আমরা একে অপরকে দেখতে পাই। So, but it was good to be working with her, এবং রনি এবং অনিন্দদা চরকির টিম, দে হ্যাভ ডান আ ব্রিলিয়েন্ট জব। একটা ওটিটি প্ল্যাটফর্ম দাঁড়া করানো চারটিখানি কথা না, যেখানে মানুষ ফ্রি কন্টেন্ট বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে অভ্যস্ত, এমন কন্টেন্ট তৈরি করা অথবা এমন গল্প তৈরি করা যেটা মানুষ আসলে পে করে কিনবে। সিনেমাকে কেন আমরা বেশি শ্রদ্ধা করি? কারণ টিকিট কেটে কিন্তু সিনেমা হলে যে আমাদের সুপারস্টারদের মেগাস্টারদের দেখতে হয়, দ্যাটস ওয়াই দে আর স্পেশাল। সো ওটিটি কিন্তু ওই জায়গাটা তৈরি করেছে, ভালো গল্প, ভালো ইনভেস্টমেন্ট, ভালো আর্টিস্ট, সব মিলিয়ে এমন কিছু উপস্থাপনা যেটা আসলে মানুষ টিকিট কেটে দেখার মতোই দেখছে। সো আই এম ভেরি গ্রেটফুল টু দিস অ্যামেজিং টিম যারা চরকিতে আছেন, এবং আই এম গ্রেটফুল টু ইউ অল। আমি ধন্যবাদ জানাই আপনাদের যে বাংলাদেশি আর্টিস্টদের আপনারা কভার করছেন, বাংলাদেশি কাজকে আপনারা কভার করছেন, এবং আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু গ্রোথ হচ্ছে, সব দিকে গ্রোথ হচ্ছে। অনেকে আমরা নেতিবাচকতা দেখি, আমি কিন্তু ইতিবাচকতা দেখি। 3 বছর আগেও কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে এত কথা হতো না, এত চর্চা হতো না। হ্যাঁ, অনেকে বলবেন যে অনেক রেশারেশি, অনেক নেগেটিভিটি, বাট স্টিল আমরা কিন্তু বাইরের দেশের ফিল্ম নিয়ে কথা বলছি না। প্রতিনিয়ত বাংলাদেশে কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে কথা হচ্ছে। এটা কিন্তু 5 বছর আগেও হতো না। সো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ টু দ্য ইন্ডাস্ট্রি পিপল অ্যান্ড ইউ। 5 বছর আগেও কিন্তু বাংলাদেশের ওটিটি কন্টেন্টের একটা প্রেস কনফারেন্সে এরকম 300 জন, আমি জানি না কতজন, 200 জন সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হতেন না, এত হট্টগোল হতো না। আমরা হয়তো একটু আগে বলছিলাম যে এত কেন হট্টগোল, বাট ইটস এ গুড থিং, তাই না? এটা গুড থিং না? হ্যাঁ ও বাবা, রাইট? কারণ 5 বছর আগেও তো এটা হতো না। সো আমি তো পজিটিভ ব্যাপার দেখছি। এখন আরেকটা পজিটিভ ব্যাপার হবে যখন আমাদের এই কাজটা দেখা হবে। সো থ্যাংক ইউ আপনাদের আসার জন্য, আর বিরক্ত করবো না। গুড লাক ওয়াচিং বাজি।